নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজে গ্রেফতার স্কুলের প্রিন্সিপাল। জোকা হোস্টেলে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা নিয়ে যখন উত্তাল রাজ্য, তখন এক ছাত্রীকে অশ্লীল মেসেজ করার অভিযোগে গ্রেফতার করা হয় স্কুলের প্রিন্সিপালকে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত ক্যানিং থানার রায়বাঘিনী ডিপল হাই স্কুলে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং রায়বাঘিনী এলাকায় ডিপল হাই স্কুলটি খ্রিস্টান মিশনারি স্কুলের প্রিন্সিপাল লক্ষ্মণ লিমা ওই স্কুলের এক নাবালিকা ছাত্রীর হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ পাঠায়। এরপর ওই ছাত্রীর বাবা মা এসে স্কুলের প্রতিবাদ জানায়। স্কুলে ছুটে আসে ক্যানিং থানার পুলিশ এবং স্কুল থেকে প্রিন্সিপালকে আটক করে নিয়ে যায়। তবে এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের দোষ স্বীকার করেছে স্কুলের প্রিন্সিপাল। ছাত্রীর অভিভাবক তিনি জানান, গত 1 বছর ধরে তাদের মেয়েকে যৌন হেনস্থা করে যাচ্ছিল ওই প্রিন্সিপাল। সম্পূর্ণ তথ্য প্রমাণ রয়েছে। কি বলছেন নাবালিকার বাবা, শুনে নেব। গত 1 বছর ধরে আমার মেয়েকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে যাচ্ছে। আচ্ছা, আমরা ও বোর্ড এক্সাম দেবে বলে এটা করেছি, ধৈর্য ধরে ছিলাম এতদিন। ওর সব রকম কাগজপত্র আমরা পেয়ে গেছি, গিয়ে এবার আমরা স্টেপটা নেওয়া শুরু করেছি। উনি যে সব অশ্লীল মেসেজ পাঠিয়েছে তার ডিটেলস সব কিছু আমাদের কাছে আছে, কিন্তু বর্তমানে উনি এখন এগুলো ডিনাই করছে। আমরা কিন্তু সেটা মানব না। এই বিষয়ে কি আপনারা থানায় অভিযোগ করবেন? দেখছি, এখনো ঠিক করিনি। ঠিক শিক্ষক হয়ে ছাত্রীকে মেসেজ করতে পারেন? কিভাবে করলেন এটা? পুলিশ আপনাকে গ্রেফতার করলো, কি বলবেন? এই ঘটনার প্রসঙ্গে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি বাবলু প্রামাণিকের সাথে। বাবলু, নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজ পাঠানোর জন্য গ্রেফতার হয়েছে স্কুলের প্রিন্সিপাল। সবিস্তারে জানাও, কি হয়েছে ঘটনাটা? একদম যেটা জানিয়ে রাখি, কলকাতা জোকা ম্যানেজমেন্টের কলেজের ধর্ষণের ঘটনা রেস কাটতে না কাটতে কিন্তু নাবালিকা ছাত্রীকে অশ্লীল মেসেজ পাঠানোর জন্য গ্রেফতার হলো ক্যানিং এর স্কুলের প্রিন্সিপাল। এই ঘটনা নিয়ে কিন্তু ক্যানিং এর বিভিন্ন জায়গায় কিন্তু তোলপাড় হয় এবং বিশেষ বলে রাখি যে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়ে যে ক্যানিং রায়বাঘিনী এলাকায় ডিপোল্ট হাই স্কুল নামে খ্রিস্টানদের মিশনারি স্কুল হিসাবে পরিচিত এই স্কুলের প্রিন্সিপাল এই স্কুলের নাবালিকার লীলা নামে এক ছাত্রীকে তিনি ছাত্রীর হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠায়। তারপর থেকে ছাত্রীর কাছে পাঠানো মেসেজ দেখে ক্ষোভে ফেটে পড়ে ছাত্রীর পরিবার। তারপর থেকে ছাত্রছাত্রী মা স্কুলে এসে প্রতিবাদ জানাতে শুরু করে। স্কুলে ছুটি আসে ক্যানিং থানার পুলিশ। ঘটনার সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে নিজের দোষ স্বীকার করে নেয় স্কুলের প্রিন্সিপাল। ছাত্রীদের অভিভাবকরা তারা জানান, গত 1 বছর ধরে আমার মেয়েকে যৌন স্বীকার করে এই প্রিন্সিপাল। কিন্তু প্রিন্সিপালের বিরুদ্ধে কিন্তু একের পর এক উগড়ে দিলেন। তাছাড়া বলে রাখি, এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি একের পর এক কিন্তু ধর্ষণের ঘটনার মামলা, অন্যদিকে হেনস্থার শিকার হচ্ছে নারীরা। নারীদের মহিলাদের সুরক্ষা নিয়ে কিন্তু এই রাজ্য সরকারের একটা ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠছে বিরোধীদের পক্ষ থেকে, যে নারীদের সুরক্ষা কোথায়, নারীদের সুরক্ষা কোথায়, কিভাবে তারা সুরক্ষা আছে। রাস্তাঘাটে, স্কুল কলেজে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু নারীরাই কিন্তু হেনস্থা হচ্ছে। কিন্তু প্রশ্ন চিহ্ন কবে থামবে এর বিরোধীদের প্রশ্ন। বাবলু, এই প্রসঙ্গে প্রিন্সিপালের কি কোনো বক্তব্য পাওয়া গেছে? মানে উনি কি বলছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে? এই প্রসঙ্গে কিন্তু প্রিন্সিপাল গলা থেকে কোনো আওয়াজ বেরোতে গেল। তিনি কিন্তু পরিষ্কার মাথা নিচু করে গটগট করে পুলিশের গাড়িতে উঠে গেল। সংবাদ মাধ্যম জিজ্ঞেস করলে কিন্তু তিনি জানে একটা কথা মুখ দিয়ে সমস্ত কিছু দেখে নিচ্ছে, বিষয়টা দেখছি। এই ঘটনা বলার পরে কিন্তু তিনি
সংগঠনের মুখোমুখি স্বীকারও করে না, যেটা বলা যায় প্রিন্সিপাল এক ধরনের যে সঠিক ঘটনা কি হয়েছে পরবর্তীতে আমি জিজ্ঞাসা করছি, এই ঘটনা কিন্তু প্রিন্সিপাল নিজের মুখ থেকে বলে। তারপরে কিন্তু প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করা গেলে এখন কিন্তু মুখ খোলেনি এবং পুলিশের আটকে তিনি তদারকি চলছে। প্রিন্সিপাল কিভাবে ঘটনাটা ঘটালো বা প্রিন্সিপাল মেসেজ কিভাবে এই ছাত্রীকে হেনস্থার শিকার হলো, সমস্ত ঘটনা কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। তোমাকে অনেক ধন্যবাদ বাবলু। কিভাবে করলেন এটা? পুলিশ আপনাকে গ্রেফতার করলো, কি বলবেন?